একবার পেয়ে গেলে ঋষির ওপর থেকে সমস্ত অভিযোগ খারিজ করতে কোনো অসুবিধাই হবে না। যাই হোক, সেটা তো পরের ব্যাপার, একটু টাইম লাগবে। আর খেয়া, প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি আমি, প্লিজ এখন তুমি বিষয়টা নিয়ে আর এগিও না। আর এই যে সায়ন্তন, তোমার ব্যাপারটা কি বলো তো সায়ন্তন? আমার কি ব্যাপার? কি ব্যাপার মানে? এই যে তুমি খেয়ার মানসিক অস্থিরতার সুযোগ নিয়ে তার দুঃসময়ের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করছো, ঠিক করছো এটা? মানে কোনো সাধারণ নর্মাল মানুষকে এটা কখনো করে থাকে? এরকম ভাবে পরিস্থিতির সুযোগ কি সে নেয়? এটা কি ঠিক? কি উল্টোপাল্টা বলছেন বলুন তো? কোনো উল্টোপাল্টা কথা বলছি না, যা বলছি ঠিক বলছি। উদ্দেশ্যটা কি তোমার? প্রথমে ঋষিকে বাঁচিয়ে আমাদের বাড়িতে নিয়ে এলে, তারপর খেয়াকে বাঁচিয়ে আমাদের বাড়িতে নিয়ে এলে, সবটাই কোইন্সিডেন্স। নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য উদ্দেশ্য মানে কি অন্য উদ্দেশ্য থাকবে? সেটাই তো আমি জানতে চাইছি সায়ন্তন বাবু। খেয়া প্লিজ, তুমি তো এবার কিছু বলো অ্যাটলিস্ট। বৌমনি, তুমি কিন্তু এভাবে সায়ন্তনকে অ্যাকিউজ করতে পারো না, এর ফল কিন্তু ভালো হবে না। ফল ভালো হবে না মানে? ফল ভালো হবে না মানে আমি সায়ন্তনকে ভালোবাসি আর সায়ন্তনকেই বিয়ে করব। তুমি ওকে অ্যাকিউজ করে ওর ওপরে সবার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছো তো? তাতে আমাদের পরিবারে শুধু অশান্তিই বাড়বে। কিন্তু আমাকে আমার পথ থেকে তুমি কিছুতেই সরাতে পারবে না।